এখন আমি আলোচনা করব আল্লামা ইকবালের দৃষ্টিতে খবর এবং নজর। একটা কবিতা আছে খুব ভালো, বালি জিব্রিল। এই কবিতাতে খবর ও নজর নিয়ে কথাবার্তা আছে। কবিতাটার নামই খিরাত কে পাস খবর কে সিবা কুছ অর নেই। খিরাত মানে জ্ঞান, খবর মানে হলো গিয়া এই সংবাদ, আর নজর মানে দৃষ্টিভঙ্গি। তো খবরই নজর তৈরি করে, নজর আবার খবর পয়দা করে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন এই আছে, এই ইসের কথা আছে, নাম কি বলে, আল্লামা ইকবাল যাকে ফলো করতেন, নিশ্চয় যাকে ফলো করতেন, তিনি হলেন এমারসন। তিনি বলতেন যে মানুষের জীবনে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো গিয়া রিজন এবং ভিশন। তো রিজন থেকে ভিশনের জন্ম নিতে পারে, তবে রিজনের থেকে ভিশন অনেক দামি। রিজন যদি একটা কয়লা হয়, হীরা হলে গিয়া ভিশন। তাহলে এই দামি ভিশনকে কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে এখানে কথাবার্তা আছে। কবিতাটা বালি জিব্রিলের 1930 সালে এটা লেখা হয়েছিল এবং অত্যন্ত চমৎকার একটা 1930-এর পরে এটা লেখা হয়েছিল। এই বালি জিব্রিল মানে জিব্রাইলের ডানা। তো এইখানে মানে এত চমৎকার, এই শাহেদ আলী একটা লিখেছিলেন জিব্রাইলের ডানা নামে, বাংলায় একটা প্রবন্ধটি কিছু হয় নাই, কারণ তিনি তো এমারসন পড়েননি। এমারসন, বার্গসন এবং নিটশে, এই তিনজন যদি না পড়া যায় তাহলে ইকবালকে বোঝা যায় না। তাহলে ইকবালকে বুঝতে গেলে এমারসন পড়তে হবে। এমারসন বলেছিলেন যে মানুষের জীবনে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো রিজন এবং একটা হলো ভিশন। এবং পশু পাখির জন্য আন্ডারস্ট্যান্ডিংই যথেষ্ট, কিন্তু শুধু আন্ডারস্ট্যান্ডিংই মানুষের জন্য যথেষ্ট না, মানুষের যে জীবনে রিজন থাকতে হবে এবং ভিশন থাকতে হবে। তাই রিজন এবং ভিশন এটা অনেক উপরের স্তরের ব্যাপার। এই রিজন ও ভিশন নিয়ে আমরা এখানে কথা বলছি। তো রিজন ও ভিশন নিয়ে যদি কথা বলি, তো আমরা কবিতার মধ্যে ঢুকে পড়ি। তো খিরাত কে পাস খবর কে সিবা কুছ অর নেই। খিরাত মানে জ্ঞান, জ্ঞানের কাছে নিউজ ছাড়া আর কিছু নাই। তেরা ইলাজ নজর কে সিবা কুছ অর নেই। তুমি সুস্থ হবা কি যখন তোমার মধ্যে নজর আসবে। তাহলে এই যে এই জ্ঞানের কয়লা দিয়ে তুমি সুস্থ হবা না, তুমি সুস্থ হবার দৃষ্টিভঙ্গি, যে জ্ঞান অর্জনের দৃষ্টিভঙ্গি, জ্ঞান তৈরি করার দৃষ্টিভঙ্গি, এইটাকে ইকবাল বলতেছেন যে নজর কে সিবা কুছ অর নেই। गिरान बहा है खुदी से वरना गुहर में आबो गुहर के सिवा कुछ और नहीं। তাহলে এই যে যদি নিজের ক্ষুদি বা আত্মসত্তাকে রক্ষা করার মধ্যে দিয়েই কিন্তু এই যে কোনো জিনিসের দাম বাড়ে, নাইলে এই পানির মধ্যে রত্নের পানির মধ্যে রত্নকে ছাড়া কোনো আর কিছুই না। কারণ রত্নকে জমিয়ে তুলতে হয়, পানি থেকে রত্নকে জমিয়ে তুলতে হয়, পরিশ্রমের মাধ্যমে তার পিছনে লেগে থাকতে হয়। তো এই জিনিসটাই ইকবাল এখানে বলতেছেন, পরিশ্রমের কথা বলতেছেন, যাতে আমরা এই লবণের পানি থেকে লবণ তৈরি করতে পারি, বা এই রত্নের পানি থেকে রত্ন তৈরি করতে পারি, বা মুক্তার পানি থেকে মুক্তা তৈরি করতে পারি। আরেক জায়গায় ইকবাল বলতেছেন যে जिंदगी सदफ है तो कतरा निशान है खुदी। तो जो उगार क्या है जो কাতরা কো সদাফ না কর সকা। বলে যদি খুদি হলো গিয়া যে এই পানি যেখান থেকে ঝিনুকের মধ্যে থেকে মুক্তা তৈরি হয়, কিন্তু সেই ঝিনুক কি যে পানিটাকে মুক্তা তৈরি করতে না পারলো। रागों में गर्दिश खून है अगर तो क्या हासिल। हयात সৌজে জিগারকে সিবা কুছ অর নেই। যদি আমাদের রগের মধ্যে রক্ত দৌড়াদৌড়ি করছে তাতে কী লাভ? জীবনটা কি, জীবন মানুষ বেঁচে থাকে কলিজার উদ্দীপনায়। তো কলিজার উদ্দীপনাটা আসবে কীভাবে? ওই যে পরিশ্রমের মাধ্যমে, কর্মের মাধ্যমে, জীবনকে তৈরি করার মাধ্যমে এই কী হবে, এই যে নাম কি বলে, জীবনের দাম বাড়বে। এবং জীবনটা হলে গিয়ে শুধু রগের মধ্যে রক্ত দৌড়ালে হবে না, কলিজা যে হৃৎপিণ্ডে জোর থাকা লাগবে, হৃৎপিণ্ড থেকে উদ্দীপনা থাকতে হবে। হৃৎপিণ্ড কিসের উপরে চলে? হৃৎপিণ্ডের ট্রাস্ট, বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং এই বিশ্বাসটা কীভাবে আসবে? নজর তার দৃষ্টিভঙ্গি। শুধু খবরে জোর দিলে হবে না, নজরকেও গুরুত্ব দিতে হবে। উরুসে লালা মুনাসিব নেই মুসসে হিজাব। উরুস মানে উচ্চ। তো হে উচ্চ ফুল, আমার থেকে তুমি পর্দা করো না। মুনাসিব নেই মুসসে হিজাব। मैं नसीम इस शहर के सिवा कुछ और नहीं।
আমি ভোরের বাতাস ছাড়া কিছু অন্য কিছু না। তাহলে ভোরের বাতাসে কী হয়, পাখি এই যে ভোরের বাতাসে এই যে নাম কি বলে ফুল ফুটে ওঠে। তা কাজেই ফুল যদি ভোরের বাতাসে থেকে পর্দা করে তাহলে কি ফুল ফুটতে পারবে? পারবে না। তাহলে ইকবালের কথাগুলোর উদ্দীপনাময়। তাহলে ইকবাল থেকে পর্দা করতে নিষেধ করতেছেন যে হে উচ্চ পাখি, তুমি উরুসে লালা, তুমি আমার থেকে পর্দা করো না, তা আমি ভোরের বাতাস ছাড়া অন্য কিছু নয়। जिसे किसा समझे है ताजिराने फरांग ও মাথায় হুনার কে সিবা কুছ और नहीं। তাহলে এই যে খোদাকে বিশ্বাস, নিজের পরে বিশ্বাস, পরিশ্রম, এইগুলোকে পরিশ্রম তো ওয়েস্টার্নরা করে, কিন্তু এই নিজের পরে বিশ্বাস এবং খোদার উপর বিশ্বাস এইগুলো তো ওয়েস্টার্নরা বিশ্বাস করে না। ওয়েস্টার্নরা সব জায়গায় খালি দুর্নীতি করে বেড়াচ্ছিল ওই সময় এবং কলোনিয়ালিজম করে বেড়াচ্ছিল। তো ওই জন্য তিনি বলতেছেন যে जिसे किसा समझे है ताजिराने फरांग ও মাথায় হুনার কে সিবা কুছ और नहीं। যাকে তারা নকল মনে করতেছে, ভেজাল মনে করতেছে, এই ভণ্ড মনে করতেছে এই পাশ্চাত্যের ব্যবসায়ীরা, সেটা কি বলতেছেন ইকবাল, মাথায় হুনারকে সিবা কুছ और नहीं। এটাই কিন্তু শিল্পকলা, আর্ট এগুলো তৈরি করে। তাইলে এই খোদার পরে বিশ্বাস, নিজের পরে বিশ্বাস, এই দুইটা জিনিস কী করতেছে, এই নাম কি বলে এই মাথায় হুনার আর্টের জন্ম দিতেছে। बड़ा करीम है इकबाल बेनियाज लेकिन আত্মায় শোলা সারার কি সিবা কুছ और नहीं। তাহলে এখানে ইকবাল বলতেছেন ইকবাল অনেক কারামাত করেন। কারিম মানে যে কারামাত করে, যে সম্মানিত। তাই বড়া করিম হ্যাঁ ইকবাল বেনাওয়া, লেকিন বেনাওয়াজ মানে যে ইকবাল যে দুর্বিনীত ইকবাল অনেক কেরামতি করতে পারে, কিন্তু সে কি এই আত্মায় শোলা সারার কি সিবা কুছ और नहीं। তার মধ্যে আছে কি কয়লা এবং ফুলকি। কয়লা এবং ফুলকি এগুলো কী করতেছে, মানুষের জীবনকে সাজিয়ে তুলতেছে। তাহলে এই যে খিরাত মানে নিজের মধ্যে বিশ্বাস পয়দা করা, নিজের মধ্যে কর্ম পয়দা করা, নিজের মধ্যে মানে দৃষ্টিভঙ্গি তৈরি করা, শুধু ইসে আটকে থাকলে হবে না। নাম কি বলে নাম কি বলে কয়লার মতো এই নিউজে আটকে থাকলে হবে না, হীরার মতো দৃষ্টিভঙ্গিও তৈরি করা লাগবে। তাহলে এই দৃষ্টিভঙ্গি তোমাকে সুস্থ করে তুলবে। এই জিনিসটা আমরা যখন বুঝতে পারবো তখন কি হবে, তখন বাংলাদেশিরা তখন সে চাঁদে যাবে, ভয়েজার তৈরি করবে, বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, 200 কোটি বাজেট মুভি করে দক্ষিণ ভারতের মতো। দক্ষিণ ভারতের 9 কোটি লোক, 300 দক্ষিণ ভারতের 9 কোটি লোক প্রায় 3টা সায়েন্সে নোবেল পেয়েছে, কিন্তু 30 কোটি বাঙালির ঢাকা কলকাতা আজও একটা সায়েন্স নোবেল পায়নি। কী জন্য? কারা এই ক্ষুদির হেফাজতটা বুঝে না, তারা এই রত্নের পানি থেকে রত্ন তৈরি করা বুঝে না, তারা পরিশ্রম করাটা বুঝে না, তারা এই খবর থেকে নজর তৈরি করাটা বুঝে না, কয়লা থেকে হীরা তৈরি করা বুঝে না। তাই জন্য আমাদের কী করতে হবে, কয়লা থেকে হীরা তৈরি করতে হবে, খবর ও নজরের পার্থক্যটা বুঝতে হবে। এবং কি হবে যে তখন কি হবে যে এই আর ইকবালকে বুঝতে হবে, ইকবাল থেকে পর্দা করা যাবে না। ইকবাল কী করতেছে, মানুষের জীবনকে সাজিয়ে দিচ্ছে, কয়লার মতো জীবনকে হীরায় পরিণত করছে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।